এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতারা এই জবাব চায় বাংলা দেখেন, দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছি, জবাব দিন। কি ব্যবস্থা নিচ্ছেন মমতা? 8:15 বাজে কি ব্যবস্থা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 8:16 মধ্যে এই প্রশ্নের উত্তর বাংলার মানুষ চায়। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, বাংলায় কি এবার নতুন করে একটা বিশেষণ চালু হবে? রোহিঙ্গারা বিপ্লবী আর বিপ্লবীরা সন্ত্রাসী। যারা রোহিঙ্গা তাদেরকে এবার মাথায় তুলে নাচতে হবে, আর যারা বিপ্লবী তাদেরকে সন্ত্রাসবাদী বলতে হবে। সাবাস বাংলা! এই বাংলা একটা সময় বীরভূমের মাটি, একটা সময় বীরের মাটি ছিল। বজ্রভূম বলা হতো বীরভূমকে, আর বীরভূম এখন চরম চরম ঢাক বাজানোর অনুব্রত মণ্ডলের মাটি। আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো, এবং তারপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা বারবার প্রশ্ন করে গেছি, সেই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছেন শোনাবো। কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন, স্বামী রামানন্দ তীর্থ দণ্ডিস্বামী শঙ্করাচার্য পরম্পরা আমাদের সঙ্গে রয়েছেন, মানস ভট্টাচার্য গবেষক এই মুহূর্তে রয়েছেন, অংশুমান কর কবি রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন এবং রাকেশ দাস অধ্যাপক রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। শুরুতেই এই মুহূর্তে অংশুমান কর রয়েছেন। অংশুমান কর দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। অংশুমান কর কবি, সিলেবাস কমিটি খুব কাছ থেকে দেখেছেন। অংশুমান দা, এই সিলেবাস, এই প্রশ্নপত্র কারা বানায়? কোন বিখ্যাত শিক্ষিত ব্যক্তিরা এই সিলেবাস বানায়, এই প্রশ্নগুলো বানায়? আচ্ছা, আমি বলি, পাকিস্তানের না ব্রিটেনের? না না না, পাকিস্তান ব্রিটেনের কেন হবে? এটার যে প্রসেস, সে দুটো জায়গা আছে। একটা হচ্ছে সিলেবাস কমিটি, সিলেবাস বানানো হয়, তার জন্য পিজিবিএস থাকে সমস্ত বিশ্ববিদ্যালয়, বোর্ড অফ স্টাডিজ, তারা সিলেবাস বানায়, তারাই ঠিক করে যে আবার ইউজিবিএস একইভাবে থাকে আন্ডার গ্র্যাজুয়েট কলেজের জন্য। এটা তো বোধহয় 6 সেমিস্টার মানে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে হয়েছে। ইউজিবিএস থাকে, তারা সিলেবাস বানায়, তারাই ঠিক করে যে কারা কারা প্রশ্ন করবে। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশ্নকর্তা যিনি হন, সেই প্রশ্নকর্তা যে প্রশ্ন করেন সেই প্রশ্ন এবার মডারেশনে যায়। মডারেশন বোর্ড থাকে এবং সেখানে সাধারণত খুব সিনিয়র অধ্যাপকরাই থাকেন, এবং তারা মডারেশন করে শেষ পর্যন্ত প্রশ্নকর্তা কখনো একটি সেট, কখনো দুটি, সাধারণত দুটি সেট অন্তত একটি বিষয়ের থাকা উচিত, সেই দুটি সেটের থেকে প্রশ্ন নিতে পারেন, তারা নিজেরা প্রশ্ন করতে পারেন। এবং এই মডারেশনের পরে প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা আসলে তৈরি হয় পরীক্ষার জন্য, এবং সেটা সিল্ড খামে প্রেসে চলে যাওয়ার কথা, একেবারে গোপনীয়তা রক্ষা করা হয়। এমনকি কন্ট্রোলার অফ এক্সামিনেশনস বা ভাইস চ্যান্সেলরও একজন বিশ্ববিদ্যালয়ের ইচ্ছে করলে সেই সিল্ড খাম আর খুলতে পারেন না। সেই সিল্ড খাম একেবারে প্রেস থেকে আবার সিল বন্ধ হয়ে আসে প্রুফ রিডিংয়ের জন্য। যিনি বিভাগের প্রধান, সাধারণত তিনি ইউজিবিএস এর চেয়ারপারসন হন, তার কাছে আসে, তিনি প্রুফ দেখেন, এবং প্রুফ দেখার পর প্রুফ সংশোধন হয়, এবং তারপর প্রশ্ন আবার সিল্ড অবস্থায় চলে আসে। আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে, ঝাড়গ্রাম গভর্নমেন্ট কলেজে শিক্ষকতাও করেছি, কলেজেও পড়িয়েছি, তখন আমি পরীক্ষাও চালিয়েছি, পরীক্ষার দায়িত্ব ছিলাম। এটাই প্রসেস যেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফলো করা হয়। তো যেখানে আমি বলবো যে চূড়ান্ত গাফিলতি হয়েছে, চূড়ান্ত গাফিলতি, তার কারণ এটা নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনাও হয়েছে। আমরা তো পোস্ট কলোনিয়াল স্টাডিজ পড়াই, যে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো বিদেশি শাসকরা, তারা তো প্রকৃত স্বাধীনতা সংগ্রামী। লেন্সের উল্টো দিক থেকে আমরা তাদের দেখবো এবং তাদের আমরা সেলিব্রেট করবো। কি করে হলো? দুটো প্রশ্ন এখানে আছে। এক, যে সিলেবাসের মধ্যে সত্যি সত্যি যে বই আছে। অংশুমানদা, আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা, মানে দেখুন, একটা ভুল যদি একবার করা হয় সেটা ভুল না? না, আমার এটা মনে হচ্ছে না। মানে আমি ওই জন্যই বলছি যে কি করে হলো। আমি এই দ্বিতীয় বাক্য বলতে যাচ্ছিলাম যে একবার একটা পরীক্ষায় এই ভুল হতে পারে, এবং সেই ভুল হওয়ার দুটো যে চেক থাকে, আমি বলছি মানে চেকিং পয়েন্টস থাকে, সেই দুটো, একটা হচ্ছে প্রশ্নকর্তা, দ্বিতীয় হচ্ছে মডারেশন বোর্ড। সেটা পেরিয়ে একবার ভুল হলো, তারপর আবার সেই ভুল আর একবার হলো। এ কি হয় নাকি? প্রথমবার এই ভুল হওয়ার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? দাদা অংশুমান কর, আপনি নিজে অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, আপনি শাসক দলের বহু নেতার সাথে পরিচিত, আপনি এত শিক্ষা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে আগের এবং বর্তমান শাসকদের সাথে খুব কাছ থেকে আপনি তাদের দেখেছেন। আপনি শুধু বলছেন যে 2025 সালের এই সেমিস্টারের প্রশ্নপত্র দুবার বা তিনবার দেখার পরে ভুলটা হয়েছে, এটা আপনি বলছেন? মানে সেটা তো আশ্চর্য লাগছে আমার। তার মানে আপনি আশ্চর্য, পিকচার আমি বাকিয়ে, অংশুমান দা পিকচার আমি বাকিয়ে, তার মানে আমি ব্রেকিং নিউজটা নেব। 2025 নয়, এটা বদমাইশি, এটা মাইন্ডসেট চেঞ্জ করা, এটা আসলে বাংলার সংস্কৃতিকে শেষ করার চেষ্টা, রোহিঙ্গা কালচার ঢোকানোর চেষ্টা। কারণ 2023 সালে এই একই ভুল করা হয়েছিল।
রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে সামনে এসেছে 2025 শুধু নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আগেও প্রশ্ন সন্ত্রাস চলেছে। গোটা বিশ্ববিদ্যালয়টা রোহিঙ্গাদের আন্ডারে চলে গেছে কিনা আমি জানি না, কিন্তু রোহিঙ্গা কালচার ঢোকানোর চেষ্টা হচ্ছে। একই ভুল, একই প্যাটার্ন। হয় এদের সবার চাকরি যাক, কারণ এরা পুরো টুকে, এরা ছাত্রদের কি বলবে টুকে পাস করার কথা, এরা নিজেরা টুকে প্রশ্নপত্র বানাচ্ছে। হয় নয়তো 2023 সালেও এই বদমাইশিটা তারা করেছিল, 2023 সালের প্রশ্নপত্রেও সেম ভুল। দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। দুটো জিনিস আমি 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 আমার ক্যামেরা পার্সনকে বলবো ফুল ফ্রেমে দেখানোর জন্য, দেখুন ভালো করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।